আমি অন আইতে সময় শুনছি হযরত আমির শরীয়ত সাহেব কইতরা যে ইমাম আবু হানিফার জমানার তালাকের এক ঘটনা একু ইনশাআল্লাহ আমি ওকে বিস্তারিত হইব যে মানুষের চরিত্র আর ব্যবহার কতটুকু কন্ট্রোল করা আমরা দরকার আর মানুষে আল্লাহ কিলা জমিন বানাইয়া দিচ্ছে আমরা সমাজও ল্যাংড়া মানুষের কোনো দাম আসেনি ল্যাংড়া ল্যাংড়া খারে কয় আতুর মানুষের কোনো দাম আসেনি বুবা মানুষের কোনো দাম আসেনি কোনো ছেলেও যত স্মার্ট মেয়েও কিন্তু বুবা যদি এইগুলোকে আর কোনো মাতিত না মাতিব এদিকে মাছ জানলে না মাতিত মানে হ্যাঁ বুঝে এইগুলোকে সংসার করিয়া তো আমার হইতো না এর লাগিয়া এগুলোকে হ্যাঁ নিজে অবৈধ রিলেশনও যায় না এতটুকু ইগনোর করে মানুষ অথচ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 60টা জিনিসের কসম খাইয়া ফরমান ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ 60টা জিনিসের কসম খাইয়া আপনারা জানাইয়া দিয়া 1 নম্বর 3 ফলের কসম খাইলাম, 2 নম্বর জাইতুন ফলের কসম খাইলাম, 3 নম্বরে তুরে সাইনা অর্থাৎ যে তুর পাহাড়ের মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে সরাসরি কথা কইতা ও তুর পাহাড়ের কসম খাইয়া আমি আল্লাহ কইয়া। আর 4 নম্বরে ওয়া হাযাল বালাদিল আমিন দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর, সবচাইতে নামী এবং দামি শহর, সবচাইতে বড় শহর মক্কাতুল মুকাররমা অর্থাৎ খানায়ে কাবার যে শহর মক্কাতুল মুকাররমা ও শহরের কসম আমি আল্লাহ খাইয়া কইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ এই জমিনত আদম সন্তানরে এত সুন্দর করে বানাইয়া দিলাম, এত সুন্দর মডেল আমি আল্লাহ বানাইয়া দিলাম, এত সুন্দর চেহারা বানাইয়া দিলাম, এত সুন্দর গঠন আমি আল্লাহ বানাইয়া দিলাম। 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্র সূর্য তাকিয়া আকাশের নক্ষত্র তারাত তাকিয়া মানব জাতি গুলারে আমি আল্লাহ জন্য সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 18,000 মখলুকাত কি আল্লাহ মানব জাতিরে সুন্দর বানাইয়া দিল। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানব জাতি তোমার চরিত্রের জমিন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা জমিন সুন্দর বানাও, তোমার আখলাকের জমিনের মধ্যে সুন্দর বানাও। এই আখলাক আর চরিত্র সুন্দর যদি জমিনের মধ্যে কোনো মানুষের হয়ে যায় এই মানুষের দাম আল্লাহ জমিনও বাড়াইয়া দিলায় আর আখিরাতের ময়দানে সম্মানী ইজ্জতি বানাইয়া এই মানুষের আল্লাহ জান্নাতের ভিতরে অবস্থান করায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের ভিতরে আল্লাহ এমন একটা অট্টালিকা এমন একটা বালাখানা বানাইয়া দিছে যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানার আল্লাহ তৈরি করিয়া রাখছে যে বালাখানার ভিতরে কোনো না দুনিয়ামতের অভাব নাই, কোনো সুন্দরী হৌরখলোর অভাব নাই, দুনিয়ার জমিনের যত কিছু প্রয়োজন এর থেকে কোটি কোটি জিনিসেরও কোনো অভাব থাকতো নাই। ও জান্নাতের ভিতরে সাহাবায়ে কেরাম আরফুন কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী এই জান্নাতের বালাখানার মালিক কোন উম্মত হল জমিন হইবা? বিশ্ব নবী বলেন 3 আমল যত উম্মতের মধ্যে হওয়া যাইব, 3টা খাসলত যত উম্মতের মধ্যে দেখতে হওয়া যাইব এরা কিয়ামতের দিনও জান্নাতের ভিতরে অবস্থান করবা। 1 নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম যত মানুষের মুখের বাণী বান পবিত্র হবে, যত মানুষের মুখের বাণী অসুল মিঠা হবে
যত মানুষের মুখের আওয়াজ খান্তা জমিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষে যখন তোমার আওয়াজটা কিয়া কষ্ট হইতো না, তোমার জবানটা কিয়া কোনো মানুষের জমিন খানো কষ্ট হইতো না রে ভাই। বিশ্বনবী বলেন জবানের হেফাজত করার কারণে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে জমিন দিতে পারে, আমি নবী আমার উম্মত হলে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনার উম্মতে যদি তুলিয়া দিলাই আপনি উম্মত হলে জান্নাতের গ্যারান্টি খান্তা জমিন দিতরা। বিশ্বনবী বলেন দয় টুটোর মাঝখান জিব্বা, দয় টুটোর মাঝখান জিব্বা, দয় পায়ের মাঝখান লজ্জাস্থান। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারবা, এই উম্মতরে আমি নবীর জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। দয় টুটোর মাঝখান জিব্বা, যত মানুষের লগে অবৈধ কথাবার্তা জবান দিয়া করবা, কত মানুষের জবান দিয়া জমিন খান কষ্ট দিবে রে ভাই। দুনিয়ার সারা আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা গিয়া দোয়া করিলাই, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিল। মগর জবান দিয়া যত মানুষের অন্তরের মধ্যে তুমি আঘাত দিসলাই, আল্লাহ এই গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষের জমিন অন্তর দ্বারা কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলাই, এই মানুষের অন্তর দিয়া কষ্ট হইয়া যদি একটাবার আল্লাহ বলিয়া তোমারে বদদুয়া দিলাই, দুনিয়ার কোনো আলিমে তোমার এই বদদুয়া তাকিয়ে রে ভাই একটা সেকেন্ডের জন্য বাঁচাইতে পারতা নাই। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার জবান ওখান যখন পবিত্র হইব, আল্লাহ ওয়ালা জবান ওখান হইব, প্রত্যেকটা পুরুষ আর নারীর লগে ভালো কথাবার্তা তুমি করবাই। কোনো মানুষের দিল দ্বারা আঘাত দিল তুলিয়া কথা হইতে না, কোনো মানুষের খানদান তুলিয়া জমিনে কোনো কষ্ট দিতে না। তোমার স্ত্রী হোক, তোমার মা হোক, বাবা হোক, জমিনে কোনো মানুষের যখন জবান দ্বারা তুমি কষ্ট দিতে না, কিয়ামতের ময়দানে তোমারও জান্নাত দেওয়া হইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 18,000 মখলুকাত থাকি মানব জাতিরে সুন্দর বানাইয়া দিল। অর্থাৎ এই মানব জাতি যখন জমিনের মধ্যে বিস্তার করবা, এদের জবানের আওয়াজগুলা সুন্দর হইব, এদের আখলাকগুলা জমিনও সুন্দর হইব। কারণ ফরিস্তা হলে আদম সন্তান বানাইবার লাগি জমিনের মধ্যে বাধা দিসলা। আল্লাহ কইসলারে আদম সন্তান, ও ফরিস্তা হল আদম সন্তানে জমিন আমার ইবাদত করবা, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা খান্তা জমিন করবা। ও সুন্দর জবান দিয়া, সুন্দর চেহারা দিয়া যখন কোনো আদমে আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করিলা, আল্লাহ রহমতর ফরিস্তা যারা বাধা দিসলা রে ভাই, এরারে ডাক দিয়া রহমতর ফরিস্তা হল তোমরা আমার আদম সন্তান বানাইতে সময় জমিনও বাধা দিসলা। ও সাইয়া দেখ, আজকে ঠান্ডার মৌসুমের দিনের মাহফিলের মধ্যে আমার আদম সন্তানগুলা বসা, ঘরের নামাজও গেলে আমার আদম সন্তানগুলা সৈদাত বসা দেখা যায়। আমি তোমাদেরকে সাক্ষী রেখে জানাইয়া দিলাম, আমার যতজন মুমিন বান্দা বান্দি হল জান্নাতের ভিতরে মাগফিরাতের মাহফিল খানো গিয়া বইব, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করিয়া দেই নাই, অত সময় পর্যন্ত এইখান থেকে বার করিয়া দিতাম নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم আমি আল্লাহর আরশ আযীম যে সমস্ত ফেরেশতা বহন করিয়া থাকে 24টা ঘন্টা যে ফেরেশতা আমার আরশ আযীম লইয়া ঘোরাফেরা করে
ফরিস্তা হলে 24টা ঘন্টা আমার তসবিহাত হল খরয় আমি আল্লাহর তারিফ আর প্রশংসা গবিন খরণ ওয়া ইউমিনুনা বিহি আর যত মুমিন মুমিনাত হলে গবিন তসবিহাত হল খয়ন ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু আমি আল্লাহ খয়া দিয়ার যত মুমিন মুমিনাত হলে এই জমিনে ইস্তেগফার করবা মাগফিরাতর মাহফিল বইবা আল্লাহর দ্বীনি আলোচনাগুলো শুনবার লাগি যখন বইবা আমি আল্লাহর রহমতের ফরিস্তা হলে ও সমস্ত ফরিস্তা মুমিনর পক্ষ থাকিয়া আল্লাহর আদালতের মধ্যে মাগফিরাত কামনা করেন সুবহানাল্লাহ ফরিস্তা হলে ফরমায় আল্লাহ যত মুমিন হলে জমিনের মধ্যে ইস্তেগফার করবা তাসবিহাত হল করবা তত মুমিন মুমিনাত হলে জমিনের মধ্যে আপনার শান মান গিয়ে যাইবা ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ আমরা তার পক্ষ থেকে তোমার কাছে দোয়া করিয়া এটা মুমিনে তোমার তারিফ আর প্রশংসা গবিন করুন তোমার কাছে মাগফিরাত কামনা করুন তোমার কাছে ইস্তেগফার করুন ও মুমিন মুমিনাত হলোর পক্ষ থাকিয়া আমরা ফরিস্তা হলে তোমার কাছে দোয়া করিয়া প্রত্যেকজন ইমানদার বান্দা হলোর দরজাতে ঈমান আর আমল রে মর্যাদা গুলারে আপনি দুনিয়া আখিরাত বাড়াইয়া দেও সুবহানাল্লাহ فاغفر للذين تابوا واتبعوا سبيلك আল্লাহ 2 নম্বরে তাহাদের পক্ষ থাকিয়া আমরা রহমতের ফরিস্তা হলে তওবা করে দোয়া করিয়া আপনি প্রত্যেকজন মুমিন মুমিনাতর গুনাহ খানান্তরে আপনি জমিনের মধ্যে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ যত মুমিনে তোমার তারিফ করে যত মুমিনাতে তোমার প্রশংসা জমিন হয় তোমার তসবিহাত গুলা জমিনের মধ্যে আদায় করিয়া যায় আমরা আরশ বহন করনেওয়ালা ফরিস্তা হলে তাহাদের পক্ষ থেকে দোয়া করিয়া আল্লাহ এদের জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেখুয়া আর আপনার 2 নম্বর দোয়া করিয়া ওয়াকিহিম আযাবাল জাহিম এই মুমিনাত যখন জমিন থেকে চলে যাইবা মুমিনাত মুমিন হল জমিন থেকে যখন যাইবা কি আল্লাহ এদের দেহটারে এদের শরীরটারে জাহান্নাম থেকে নাজাত দিও সুবহানাল্লাহ আরে ভাই জমিন আল্লাহ সুন্দর বানাইছে মডেল জমিন সুন্দর দিয়া দিছে চেহারাগুলোর মধ্যে মায়া দিয়া দিছে পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান চেহারার মধ্যে আল্লাহ মায়া দিয়া দিল পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি বাসবাড়ির যুবক কোনো জায়গায় যাও দুনিয়ার যে কোনো মানুষের মুখে দিয়া চাইতে তোমার মায়া ফাইলায় তুমিও কোনো মানুষের চেহারা মায়া চাইলে মায়া ফাইলা আল্লাহ তাআলা বলেন আমি আদম সন্তানদেরকে 18,000 মখলুকাত তাকিয়া ও জমিন সুন্দর বানাইয়া দিলাম সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা নু'মান রাহমাতুল্লাহ আলাইহির জবানাতে একজন মন্ত্রী এর বাইতান বউরাইয়া কইল আমার স্ত্রী আমি তোমার 1014 রাত চন্দ্র তাকিয়া যদি তুমি সুন্দর না হইতে পারো আমি তোমারে আমার পক্ষ থেকে সাফ তালাক দিলাম নাউযুবিল্লাহ ওখানে ইয়া বেটায় কইছে ও যে হযরতে কইলা যে খান ও বেটায় ইয়া বিয়াত গেছিল তার বন্ধু তা আপনারা বন্ধু বান্ধব বিয়াত যাইন না নি হ্যাঁ গিয়া বন্ধুর বউ দেখইনি হাসাও না আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম মিনাশ শাইতান সিদ্ধাত ও ভাই দুশো না উশো বন্ধুর বউ দেখা যাইতাছে নি হ্যাঁ আসাদুল হারাম গুনাহ কবিরা বন্ধুর বউ দেখিয়া যদি বন্ধু ক্রাশ খায়তে বন্ধু বাস খায় না নি হ্যাঁ এর লাগিয়ে তো শরীয়তে কইছে বন্ধুর বউ দেখা নাই বন্ধু দাওয়াতও গেছো দাওয়াত খাও বলে বউ না ভাই বউ না কারণ তুমি বাদে আমার বাস দিতে সময় যাইব না বাইরে বাইরে বাস দিলে আর বন্ধু বন্ধু দিতে সময় লাগবে এর লাগে কেউ বিয়া করলে তোমার ক্লোজ ফ্রেন্ডও যদি থাকে বেস্ট ফ্রেন্ডও যদি থাকে তাহাকে আপনার স্ত্রীকে দেখাবেন না না হয় আপনি 1 মাস 1.5 মাসের ভিতরে আইখাওলা বাসটা খেয়ে যাবেন বুঝা যাচ্ছে তো ভাই এর লাগে বন্ধুর বউ দেখিও না দেখাইতে চাইলেও দেখিও না এটা জায়েজ না আমরা কিছু গাদা অকল আছে বেঠি দাঁড়িয়ে ফটো ফেসবুকে পোস্ট করিয়া কইবা হ্যাপি ম্যারিড লাইফ তুই শোরুম থেকে তোর গাড়ি আনছ তোর শোরুমের গাড়ি তুই রাখতে সমালিয়া কাবার করিয়া ইগুই আলগাহুর বাজারে ছাড়তে লাগিয়ে শরীয়তে হারাম করিয়া দিছে সেও দেখাইতে চাইলেও দেখতানি মুরব্বী হলে কইতা দেখতে না সন্তান মা আছে দেখা
নাই। ও বেটা তার বন্ধুর বউ দেখে ইয়া কইছিল আজ থেকে তুমি তালাক যদি 14 রাত চন্দ্র তাকে সুন্দর না হইতে পারো। 14 রাত চন্দ্র আপনারা চিনেন? কোন চাঁদরে কয়? শবে বরাতর চাঁদ। রুটি বাত্তির চাঁদ নাই ভাই। আমরা তো সমাজ দেখান রুটি বাত্তির 2 চাঁদ, শবে বরাতর চাঁদ 3 চাঁদ, শাবানোর চাঁদ 4টা চাঁদ। নাই চাঁদ কয়টা? শাবান মাসের চন্দ্র কয়টা? ওইল কটা? এ আল্লাহ হেরো কত রুটি বাটিটা কত গাঁত যাও না, ইতাত নাই অবশ্য, ইতাত নাই। আমি জানি আর খোয়া লাগতো না, ইতাত হাওয়া বাতাস নাই। তোরা হসাইটে গেলে আস, গুলালিয়া সাটিয়া গেলে আমার বাড়ির আশেপাশে আস, ও দেখবা সালই না খানো রুটি কত খান হুক না, তাও থেলাল না হুক না, দেখো খাইয়া গোলাত লাগতো। আর কি হতো খান লোকে দিয়ে হারি বাটি তারা রুটি বাত্তির চান খাও, চান খাইতো না রুটি খাইতো। তা করি আল্লাহ মাফ দেব আমরা হোক আল্লাহ হুমায়ুন। তো বেটা বেটি দেখিয়ে যখন তালাক দিলাইছে, বেটিয়ে কইল আমার স্বামী যেহেতু আপনি আমার তালাক দিয়েছেন আজ থেকে আপনার লগে কথাবার্তা হওয়া হারাম, আপনার সামনে যাওয়া আমার লাগে হারাম। ও কথা হইয়া বেটি মাদর পার্টিশনের দরওয়াজা লাগাইয়া লাগার রুমের মধ্যে বেটি খান্ডন ফিট লাগার অন্য রুমের মধ্যে বেটা ফিট হয়ে গেল। অ্যাসেম্বলি তাকিয়া সংসদ তাকিয়া আপনার বাচ্চায় প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়ে দিয়া পারেন মন্ত্রী মহোদয় শীতকালীন অধিবেশন চলতেছে, আপনি আপনার বাজেটগুলা নিয়ে আসেন, আপনার বাজেটগুলা যখন পেশ করবেন আমরা গ্রহণযোগ্যতা দিব। নাউযুবিল্লাহ। 1 নম্বর চিঠি আইল, মন্ত্রী মহোদয় চিঠির উল্টা সাইটের মধ্যে লিখিয়া দিল জাহাপনা আমি আমার যে সংসদ লইয়া ব্যস্ত হইছি এই সংসদের বাজেট যতক্ষণ পর্যন্ত সমাধান হইছে না অত সময় দুনিয়ার অন্য কোনো সংসদ যাইতাম নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বর চিঠি আইলো, আবার একই রিপ্লাই গেল। 3 নম্বর চিঠি আবার বাদে একই রিপ্লাই গেল রে ভাই। 4 নম্বর চিঠির মধ্যে সংসদ থেকে আপনার লেখা আইলো মন্ত্রী মহোদয় কোন এমন বড় মুসিবতের মধ্যে তুমি পড়লা যেখানে আমরার সামনে তুমি প্রকাশ করতে না, আমি প্রাইম মিনিস্টারে তোমারে কইয়া একটা বার যদি দয়া করি ওখান তা পেশ করতে তোমার সমস্যারে আমরা সমাধান কিভাবে করা যায় ও চেষ্টা করবো। সুবহানাল্লাহ। ও মন্ত্রী মহোদয় আগর জমানার টেলিফোন নাই, কারেন্টেরও কোনো ব্যবস্থা নাই, সিটির মধ্যে মানুষের সব চালাইতো। এমনকি আমরা ছোটবেলাও দেখতাম কত যুব সমাজের ভাই তার গার্লফ্রেন্ডে চিঠি লেখিয়া খামর ভিতরে বিগ বাবুলার চকলেট ঢুকাইয়া দিত। ঠিক কিনা? হ্যাঁ, আজ থেকে 10-12 বছর আগর ইথা মোবাইল তো খাই 2018 বার হয়েছে মোবাইল বলা নিছা দি। এর আগে কাগজ দিয়ে খাম চলতো আর বিগ বাবুল চলতো সবথেকে। এখন তো সেন্টার ফ্রেশ সেন্টার ফ্রুট সারাবার হয়েছে। আগে আসলো বিগ বাবুল লোকে স্টিকার ফ্রি আসে, ও তাই গেদা তান গেদিরে খামো হারাইয়া দিয়ে দিচ্ছে। তো মাঝখানো আর এখন আসলা বারলে মাঝখানো 5 টাকা 6 টাকা হাইতা বইয়া নিয়ে বসাইতে চাচাজি রিয়াইত আছে অবশ্য। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল সিটির উল্টা পিঠির মধ্যে লেখিয়া দেওয়াইল বাচ্চা জাহাপনা আমি আমার বউরও মাসলা ওখান না জানি, আমি তালাক দেওয়ার কারণে আমার বেটি আমার লগে কথাবার্তা নাই। আজকে 3 দিন হয়ে গেল খাওয়া দাওয়া নাই, যতক্ষণ পর্যন্ত এই মাসলা আমার সমাধান হইছে না অত সময় পর্যন্ত আমি সংসদ আইতাম নাই। বাদশা লেখিয়া দিলা প্রধানমন্ত্রী আপনি ইতালিয়া কোনো টেনশন করবেন, আমার গোটা রাষ্ট্রের মধ্যে মুফতি হলোর অভাব নাই, মুহাদ্দিসিনের অভাব নাই, কাজী শরীয়ত হলোর অভাব নাই, এই মাসলা আমি সমাধান করিয়া দিব। আগামী 8 তারিখে আপনি সংসদ হইবা, ও দিন দুনিয়ার সব মুফতি হল থাকবা। সুবহানাল্লাহ। বড় বড় মেসাব হল, মুফতি আদম হল, মুফতি কবির হল বা লাগ দরিয়া সংসদ তো সবার সামনে খাম আপনার স্টাম্প পেপার দেওয়া, সবার সামনে কলম আর স্টাম্প পেপার দেওয়া আর মাসলা পেশ করা হইল। মাসলা পেশ করার লগে লগে সব মুফতি হলে সিগনেচার মারিয়া কইলা ও বাচ্চা জাহাপনা মন্ত্রী মহোদয় তান বেটিরে যে কথা কইছেন এই কথায় বেটি তালা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ও কুনার মধ্যে এক মুফতি একজন আছেন ইমাম আবু হানিফা তান নুমান রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, খুব খাস শাগরিদ ছাত্র, খালা মানুষ দেখতেও বাট্টি। আমরা এই জমানাত খালাগুলা মানুষের হইনাও দিন না। হ্যাঁ,
আর বেঠিনতে তো খালার থালে বাইতা দাকিরও দিই না বলি আল্লাহ একটু দাকির দিয়ে তো বেখা সুন্দর মান তোর একটু দিলে আমার মানে যাইব তো ই মেসা ভৌ কোনাত বাত সেও মাথাইল না কুচ্ছু হইন না এলামিল্লা খান বয়ে রাখি দিছে না আর বেঠা কত বড় ইয়া তো আল্লাহ জানেন ওয়াক্তা বাচ্চার চোখ পড়ছে কোনা বায় কইলা জি হযরত আপনারে কইয়া সারায় তো হতুয়া দিলে আপনি তো এখন পর্যন্ত কিচ্ছু মাতিলা না আপনি আমার তোরা কিচ্ছু কইবান ও লগে লগে এই সাগরিদ সাহেব মুফতি সাহেব কইলা ও বাচ্চা জাহাপনা যদি এই ফতোয়া আমি দিতে হয় তাহলে কুরআনুল কারীমের 5টা আয়াত পড়তে লাগবে পড়ে ফরই ও আপনার ইমামে আবু হানিফা তান নুমান রহমাতুল্লাহ আলাইহি সাগরিদের তিলাওয়াত করেন ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم 5 নম্বর আয়াত শুদ্ধ না ভুল পাতই না ভাই ভুল ও সারা মুফতি হলে মনে করলাম এই মনে হয় এমনি ভুল হচ্ছে ছুটাইয়া দেয় আপনারা মেসা বলে লোকমা যখন দেই 3 বার গুড়ার বাদে লোকমা দেন না পয়লা বুঝুন না 2 নম্বর বার বুঝুন 3 নম্বর বার বুঝিলাম আমি সব অরিজিনাল বেড়া লাগছে তুই তো নমাজ নাই যেহেতু মনে করছেন ইচ্ছাকৃত নাই ভুল করছেন তেল ছুটাইয়া দেই ও সারা বার হইয়া দিলাম এসাব ইন লাকাদ খালাকনাল কামারা ওইতনা লাকাদ খালাকনাল ইনসান হইব ও তাই না বার আয়াত গুফরন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম 2 নম্বর এরা মনে করলেন হাসাবুল হতরা 2 নম্বর বার ছুটাইয়া দেওয়ার বাদে 3 নম্বর বার যখন মুফতি সাহেব ফরন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম হইতে সারা মুফতি হল থাবর মারিয়া গরম হইলা হ্যাঁ 2 বার ছুটাইয়া দিনা আপনার খানে দিয়ে হাওয়ায় রানি আপনি ভুল করেন এখানে ও তাই কইলে আপনারা সাইলেন্ট আপনার আর ফতোয়া আমি ঠিকাইতে গিয়ে যদি আপনার ফতোয়া এই সঠিক হয় সত্য হয় এই ফতোয়া অনুযায়ী যদি এই বেটার বেটি জমির মধ্যে তালাক হয়ে যায় তাহলে আমিও তো হইয়া দিয়ে আপনার ফতোয়া অনুযায়ী এখান থাকিয়া ইনসান বাদ দিয়া কামারুল শব্দের অর্থ যেটা হলো চন্দ্র আপনার ফতোয়া অনুযায়ী যদি 18,000 মখলুকাত থাকি চন্দ্র সুন্দর হয় তাহলে ই অনুযায়ী তো ই জায়গাত ইনসান অগু খাটাবাদ খাটিয়া ও জায়গাত কমর লাগানি আমার লাগি যাইদ আছে সুবহানাল্লাহ আল্লাহ কইছে 18,000 মখলুকাত থাকি মানুষ সুন্দর আর আপনারা কইছেন চন্দ্র সুন্দর তো ঠিক আছে আপনারা ফতোয়া যায় আমার আয়াত বদলা নিয়ে যাইতেছে হয়তো সারা মাথা ঘুরি বলে আর মাত্র আছে যেহেতু আল্লাহ এখন 4 জিনিসের কসম খাইয়া কইয়ার দুনিয়ার 18,000 মখলুকাত থেকে আদম সন্তান আল্লাহ সুন্দর বানাইল মানব জাতির আল্লাহ জমিনের মধ্যে সুন্দর বানাইয়া দিল ওগর আপনারা কইতরা চন্দ্রের আল্লাহ জমিন খানো সুন্দর বানাইয়া দিছে আর যেহেতু আপনাদের ফতোয়া অনুযায়ী আপনি বেটিটা টালা হয়ে গেছে গিয়া এর লাগে আমি আয়াতে করিমার টুকরা থেকে এক টুকরা বাদ দিয়ে দিলাম আর আমার ফতোয়া অনুযায়ী যদি আল্লাহর আয়াতগুলা জমিন সত্য হয় তাহলে আল্লাহর আয়াত তো চির সত্য এর লাগে আমি ফতোয়া দিয়া যাইয়া এই বেটি জমিন তালাক হয় নাই এই বেটি চন্দ্র আপনার 14 রাত্রি চন্দ্র কেন আকাশের নক্ষত্র তারা তাকিয়া সূর্য তাকিয়াও এই জমিন মানব জাতি সুন্দর সুবহানাল্লাহ তালা হয়ে গেছে না মানুষ সুন্দর না অসুন্দর সুন্দর মানুষের মন সুন্দর মানুষের মন সুন্দর এর লাগি দেশ তার জমিন আখলাক সুন্দর ব্যবহার সুন্দর তার দুনিয়া সুন্দর ঠিক না নি ভাই যার চরিত্র সুন্দর নাই আখলাক সুন্দর নাই ব্যবহার সুন্দর নাই দুনিয়া কখনো সুন্দর হয় এর লাগে চরিত্র আখলাক ঠিক করো কুয়া ব্যবহার ঠিক করো সমাজ ঐক্যবদ্ধতা আনতে হইলে সমাজও জোর আনতে হইলে সমাজও মায়া মহব্বত বাড়াইতে হইলে জবানকে কন্ট্রোল করো কুয়া